শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। তো সকাল সকাল রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। বড় মশাই আজকে পুরো ভোর 5টার সময় আমাকে তুলে দিয়েছে। আর বিছনাটাকে বললাম ওকে আর কি, বাবাকেই বললাম যে একটুখানি বালিশগুলো একটু সরে রাখো, চাদরটা ধরে রাখলাম না বাসি বিছনা এখন সারে যাবে, তো তাই জন্য নতুন বালিশগুলো একটু সাইড করে রাখুন, পরে ঠিকঠাক করে গুছিয়ে নেব। এই অবস্থা আমার ঘর দুয়ারের। সময় একটু উঠে বাথরুমে গেল। কালকে কোনো ভিডিও করতে পারিনি একটু কিছু সমস্যার কারণে। তো আজকে এই জন্য সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে, পাশে দেবো। সকালবেলা রান্না করেছি ডিমের ঝোল আর ভাত। আর ভেবেছিলাম গাটি রান্না করব। কালকে গাটি আনা হয়েছিল। কালকে একটু বাজারে গিয়েছিলাম, তোমার বাবা আর আমি, আর সমকেও নিয়ে গেছিলাম। তো গাটি রান্না করবো ভেবেছিলাম। তা ডিমের ঝোল বসাতেই বাবা ফোন করেছিল সকালবেলা যে ওই বাড়িতে নাকি যেতে হবে, বাপের বাড়িতে। কারণ হচ্ছে গিয়ে ছোটো কাকার শাশুড়ি মা আসবে আমাদের বাড়িতে আজকে, ছোটো কাকিরাও আসবে। তো সেই জন্য আর কি, আরও বাপের বাড়িতে যেই আসুক না কেন, মানে আমার আগেই নেমন্তন্ন থাকে, বুঝতে পেরেছো? তো সেই জন্য আর কি বাবা বললো তাড়াতাড়ি করে চলে আয়। তো আমি ঘরে এখন রান্না ভালোই হয়েছে, ভোর 5টার উঠে রান্নাবান্নাটাও হয়ে গেছে। কালকে জানো তো সকালবেলা উঠতে পারিনি, তার আগের দিন রাতেরবেলা একটা ঘটনা ঘটেছিল আমাদের সাথে। তো সেটা এখন শেয়ার করলাম না, যদি কখনো মানে প্রয়োজন পড়ে শেয়ার করব। তো যাই হোক, সেই কারণে কিন্তু কালকে আর আমরা উঠতে পারিনি কেউ। তো সময় বাবা অনেক কষ্টে উঠে আর কি কাজে গেছে। ও বাইরে থেকে টিফিন করে নিয়ে গেছে, মানে টিফিন কিনে নিয়ে গেছিলো। আমি আর ছেলে একদমই উঠতে পারিনি। আর তার আগের দিন তো আরোই আমরা উঠতে পারিনি কেউ, মানে সমর বাবা, আমি আর সমর, তিনজনের কেউ উঠতে পারিনি। সমর স্কুলেও ছুটে গেছিলো। আমি বললাম একটা রাতেরবেলা একটা ঘটনা ঘটেছিল, 2-3 দিন ধরেই ঘটছে। তো সেটা এখন আর শেয়ার করছি না, যদি কখনো সম্ভব প্রয়োজন পড়ে অবশ্যই শেয়ার করবো। তো এখন হচ্ছে গিয়ে তাড়াতাড়ি করে কাজবাজগুলো কমপ্লিট করে নেবো, কারণ অনেক কাজ আছে। কাজবাজ করে স্নান করে পুজো দিয়ে ছেলেকে স্নান টান করিয়ে খাইয়ে দেয়, তবেই বাপের বাড়ি যাবো। ওই জন্য আর কাজু তরকারি করলাম না, কারণ দুপুরে যেহেতু কেউ আর খাবে না, আমিও তো ওই বাড়িতে, আমি আর সময় ওই বাড়িতেই খাওয়া দাওয়া করবো। আর সময় বাবার জন্য ওই জন্য ডিমের ঝোলটাই করে দিলাম। ডিমের ঝোল একদম সিম্পলভাবে বানিয়েছি। এই যে পেঁয়াজ কুচি কুচি করে দিয়েছি। আমার বর না পেঁয়াজ যদি ঘষে দিই না অতটা পছন্দ করে না, ওই জন্য এই যে পেঁয়াজ এরকম সবসময় এরকম মানে কুচিয়ে কুচিয়ে দিতে হয়। মানে ওর হচ্ছে কি মুখে পড়লে নাকি ভালো লাগে। আর আমাদের এই যে ডিমগুলো না হাফ বয়েল টাইপের হয়েছিল, পরেই দেখো ভেজে ভেজে আমি নিয়েছি। আদা রসুন পেস্ট দিয়ে মানে হালকা আর কি ঝোল বানিয়েছি। ধনে পাতা ছড়িয়ে দিয়েছি। আর কাঁচা লঙ্কা না, কালকে বাজারে গেছিলাম কিন্তু কাঁচা লঙ্কা আর আনা হয়নি। আর সময় বাবার টিফিন কাইটা ঢাকনাটা যেহেতু পাওয়া যাচ্ছে না, তাই এই প্লাস্টিকের এই টিফিন কাইটাতে দেবো। আর এইটাতে তরকারি দিয়ে দেবো। ভাতও হয়ে গেছে। আর তরকারি কালারটা কী বলো তো, এরকম হয় যেন আন্দামানে না মশলাগুলোর কারণে তরকারি কালারটা এরকম হয়। এখানের মশলা সব হচ্ছে গিয়ে তোমার ওই ইসের মশলা কী বলে আর কি, এই চেন্নাই থেকে আসে এই মশলাগুলো সব। তো কেমন যেন কালারটা হয়। আমাদের কলকাতার মশলা অনেক টেস্টি, এখানে মশলা টেস্টি না অতটা, আমার ভালো লাগে না অতটা গন্ধটা। তাও এখন থাকতে হয় যেহেতু খেতে হয়, তাই তরকারি কালারগুলো ঠিক এরকম এই ধরনের হয় আর কি। ওই মশলাগুলো দিলেই এই যে এরকম কালার হয়। যাই হোক, রান্না তো কমপ্লিট করে নিয়েছি। বাপের বাড়িতে এসছি অনেকক্ষণ, কাকিদের সাথে একটু গল্প করছিলাম। কাকির মাসি এসছে, কাকির মা এসছে, তো তারপরে ভাই, 2 ভাই, তারপর কাকির দাদার মেয়ে এসছে। তো সবার সাথে একটু গল্পগুজব করলাম। তো তারপরে কারেন্টও ছিল না, ওই জন্য ভিডিও করছিলাম না। তো এদিকে দেখো ভাই, ও কিন্তু এখন হাবুড় কাটতে শিখে গেছে, ধরে রাখা যায় না। সে বারবার বাইরে চলে যাচ্ছে, সে যে কী করছে দুষ্টুমি। আবার খুব ভালোও লাগে বাচ্চাদের এইসব ছোটো ছোটো দুষ্টুমিগুলো, কিন্তু ভীষণ ভালো লাগে। এইগুলোই যখন ও বড়ো হয়ে যাবে খুব মিস করবো, তাই না? আর এই বাচ্চাটা দেখো কদিন আগেই, মনে হয় যেন কদিন আগে ওকে আমরা নিয়ে আসলাম, এর মধ্যে দেখতে দেখতে বড়ও হয়ে গেল। তো কাকি, ভাই, আমরা সব একসাথে বসে, যে ভাইয়ের, আমার ছেলে, সবাই মিলে বসেছিলাম আর ভাইয়ের সাথে খেলাধুলা করছিলাম। আর ও দেখো কি সুন্দর টুকটুক টুকটুক করে হাবুড় কেটে কেটে হাঁটছে। এদিকে আমার ছেলেকে আমার কাকি বলছে যে আমার ব্যাগটা নিয়ে আসো তো দাদা, তোমার মামা একটু উল্টি করেছে। তাও দেখো নিয়ে এসেছে। আর কাকি বললো এই যে কাকির মা ওরা আর কি মিষ্টি এনেছে, তো সেই মিষ্টি আর কি সবাই খেয়েওছে। তো আমাকে বললো তুইও খা। শুধু মিষ্টি না, আরও অনেক কিছু এনেছে কাকিদের বাড়ির থেকে। তো মা পুজো টুজো দিয়ে নিয়েছে।
অবস্থা বলি কি দাঁত ভেঙে গেছে, তো বয়স হয়ে গেলে তো দাঁত ভাঙবে। কি ডাকলো দেখলে, এখন আর ডাকে না। দাদা বলো, দাদা বলো বলো বলো, দাদা। হ্যাঁ হ্যাঁ দুষ্টু এখন আর বলে না। একটু একটু কথা শিখছে না, খুব দুষ্টু, খুব দুষ্টু, খুব দুষ্টুমি করছে। বলবে না দাদা। ভাইয়ের সাথে একটু খেলা টেলা করছিলাম, আমার ভাই দেখেছো খুব সুন্দর কথা বলতেও শিখে গেছে। আশা করছি খুব খুব কয়দিনের মধ্যেই আর কি ভাই কথা টথা পুরো বলতে শিখে যাবে একদম, তারপরে হাঁটতেও শিখে যাবে। তো এদিকে মা, কাকি, তারপরে কাকির মা, মাসি, আমি সবাই মিলে একটু গল্প করছি। আর আমার ছেলেকে দেখো, ওর মামার কাছ থেকে উঠছেই না, ওর যে কি ভালো লাগছে, খালি ওর কাছে এসেই বসে আছে। এদিকে মা রান্না করেছিল মাংস, ডাল, মসুর ডাল আর বাঁধাকপি ভাজা, এটাই ছিল আর কি মেনু। তো এটা দিয়ে আর কি কাকিকে বললো তুই সবাইকে একটু দিয়ে দে, সঙ্গে ছিল লেবু। আর মা আর কি মালপোয়া বানানোর জন্য আর কি গুলিয়ে রেখেছে, চালের গুঁড়ো দিয়ে বানিয়েছে না কি দিয়ে বানিয়েছে জানি না আমি ঠিক। তো সেগুলো আর কি গুলি টুলি রেখেছে, পরে আর কি ওটা বানিয়ে দেবে গরম গরম। আর এদিকে দেখো আমার ভাইও খাচ্ছে, ও একটু লজ্জা পাচ্ছে আমি ভিডিও করছি বলে। ওদিকে আমার মা, বাবা, ছেলেটি সবাই মিলে ভাইকে নিয়ে একটু খেলাধুলা করছিল। আর কাকির বাপের বাড়ি থেকে কিন্তু অনেক কিছু নিয়ে এসেছিলো আমাদের জন্য, তাল, তারপরে কাঁচকলা, শাক, এঁচোড়, লেবু, অনেক কিছু নিয়ে এসেছিলো। আর এদিকে দেখো মা, ওরা তো হঠাৎ করেই এসেছে, হঠাৎ মানে সেইভাবে আগে থেকে জানতাম না, আগের দিন রাতেই ফোন করে বলেছিল। তো সেই জন্য কিন্তু সেরকম কিছু কিনে, মানে কেউ আসলে তো প্রথম এসছে যেহেতু আমাদের বাড়িতে, তা কিছু তো দেওয়া উচিত, তাই না? তাই মা দেখো, আমরা যে শাড়িয়ালির কাছ থেকে, মাসির কাছ থেকে শাড়ি নেই, তো ওনাকেই ডাকলো, দোকানে যাওয়ার আর সময় পাইনি। তো সেইখান থেকেই আর কি ওদেরকে শাড়ি পছন্দ করে দেওয়া হলো, দুজনকে সুতির শাড়িই দেওয়া হয়েছে। তাঁতের শাড়ি আনতে বলা হয়েছিল, তো ওনার কাছে এখন নেই। আর উনি এখন বাজারে যেতে যেতে কাকিদের আর কি একটু তাড়াহুড়োও ছিল, বাড়ি যাবে করে, তো ওই সুতির শাড়িগুলোই দেওয়া হলো। তো ওরা খুব খুশি হয়েছে, বললো যে আমরা তো এই সুতির শাড়িগুলোই পরি, কি তাদের শাড়িটারই এখন আর পরা হয় না। তো যাই হোক, মানুষ খুশি হলেই ভালো লাগে, তাই না? আর প্রথম এসছে যেহেতু, তো আমার বাবা মা যা পেরেছে সেটাই আর কি দিয়েছে। তো বাবা আর কি দেখছিল যে শাড়িতে কোনো আর কি কাটাছেঁড়া আছে কি না। তো কাকির মাকে আর মাসিকে দুজনকেই দিয়েছে। আর কাকির যে দাদার মেয়েটা এসছে, ওকেও দেওয়ার ইচ্ছা ছিল, ওর জন্য আনতে বলেছিলাম, কিন্তু মাসির কাছে ছিল না। তো বললাম পরে যখন আবার আসবে তখন আর কি ওকে দেওয়া হবে। আর এদিকে দেখো ভাই আর আমি ওকে নিয়ে একটু, ভাইয়ের সাথে একটু খেলাধুলা করে টুকি। ও যে কি খেলাধুলা করতে পছন্দ করে, আর আমার তো ওকে ছাড়তেই ইচ্ছা করছিল না, মনে হচ্ছিলো যেন ও থাকলে খুব ভালো হতো। আমার কোল থেকে নামাতেই ইচ্ছা করছে না, বারবার শুধু ওর মানে বলছি যে তুমি ওকে রেখে যাও কাকি, ওকে রেখে যাও। কী হয় বলো তো, এটাই কিন্তু মায়া, এটাই হচ্ছে টান, না রক্তের টান, যাবে কোথায় বলো। তারপরে এদিকে কাকির মাকে আর মাসিকে দুজনকেই কিন্তু, আমার দুই দিদাকেই কিন্তু আমার বাবা মা বললো একটু পরে দেখাও তো শাড়িটা। তারপরে যে পরে বলছে আমার এই শাড়িটা পরেই যাবা। তারপর ওরা কিন্তু খুব খুশি হয়েছে। তারপরে ওই দিদারা বলছে আমাদের সাথে এসে একটু ফটো তোলো। এই ভিডিওটা আমার ভাই করেছে, তো ও একটু ভয়েসও দিচ্ছিল, আমাকে বলছিল যে এই দেখো যে ব্লগিং করে সেই বসে আছে। চলে এসছে বাড়িতে বলতে আমার বাপের বাড়িতে এসছে, যেহেতু আমিও বাপের বাড়িতেই রয়েছি। তো এসে বেচারা ঘরে গেছিল, ঘর থেকে এসে আবার চলে এসছে, মানে এখানে কাজ হওয়ার কথা ছিল, কিন্তু পরে হওয়ার কথা ছিল। তো আমার বাপের বাড়িতেই, যে বাড়িতে আমার বাবা মা থাকে, তো ওই বাড়িতে একটা রুম খালি হয়েছে, তো সেটাই আর কি রং করাবে। আর এই বাড়িতে যতই রঙের কাজ হয় সব আমার বরকে দিয়েই করায়। তো হঠাৎ করে বললো যে ওকে করতে পারবে, তা বলছে তাহলে আজকে তো আমি এখন একটু আগেই কাজ থেকে আসবো, 10 মিনিট হয়েছে না, 10 মিনিট না তার বেশি একটু না, ওই তো আধা ঘন্টার মতো হয়েছে এসছে। এসেই দেখো আমার বড়মশাই একদম রেডি হয়ে গেছে কাজ করবে বলে। চার্জ আছে আমার ফোনে, চার্জ হচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, এত কষ্ট করে সারাদিন কাজ করেছে। আউটে কাজ করছিলাম, আউট ভেতর দুটো মিলিয়ে, তাই তো?
তো যাই হোক, বাইরে ভেতর দুটো মিলিয়ে কাজ করেছে। সারাদিন অনেক কষ্ট করে এসে একটু রেস্টও নেয়নি, তারপরে চলে আসলো এই যে কাজ করতে। আবার কতক্ষণ কাজ করবা? যতক্ষণ খুব জোরে খিদে না পায়। আমরা কি এই বাড়িতেই থাকবো? না এত বড় তো ভয় লাগে ওই জায়গাটা দিয়ে। আর দূর আমারও তো উচিত বলো যে আমার বরের পাশে থাকা। এই জন্যই আমি ইউটিউব, ফেসবুক, ইনস্টা এইসব করছি, যাতে আমিও দুটো ইনকাম করতে পারি, তোমার পাশে থাকতে পারি, তোমাকে সাহায্য করতে পারি। এইসব কাজ তো আমার দ্বারা হবে না। তো সত্যি হাসছি ঠিকই, কিন্তু কষ্ট লাগে। কিন্তু আমার বর বলে না, প্রতিটা ছেলেই কিন্তু এইভাবেই কষ্ট করে তার পরিবারের মুখে ভাত তুলে দেয়। তো আমাদেরও উচিত তাকে তাদেরকে সাহায্য করা। মাঝে মাঝে বিরিয়ানি তুলে দেয়, তারপরে কি জানো, ভেজ নুডলস, চিকেন নুডলস, মিক্স রাইস। যাই হোক, আমাদের খাবার তুলে দেয় এত কষ্ট করে, খারাপ লাগে। তবে আমি তো এইসব রঙের কাজ টাজ পারি না। তাহলে আমি যখন মানে ইউটিউবার হব ভালো, বা ভালোভাবে ইনকাম করব, তখন তোমাকে অনেক হেল্প করব, ঠিক আছে? না, আমার বর অনেক কষ্ট করে। দুঃখের বিষয়, আমার বরের কষ্ট করেই যেতে হবে, তাই তো? কিছু করার নেই। আরও এখানে থাকলে তো আমাদের এরকম এক্সট্রা কাজ করতেই হয়, যাতে দুটো পয়সা মানে এক্সট্রা ইনকাম করা যায়। কারণ মাসে এখানে অনেক খরচা পড়ে যায়। ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানো, ঘর ভাড়া দেওয়া, তারপর তো টিউশনি আছে, খাওয়া দাওয়া, নানান রকম। তারপর হচ্ছে আমরা কলকাতায় গেছিলাম, তখন ঘর ভাড়া বাকি পড়ে গেছিলো পুরো 1 বছরের। সেগুলো কিন্তু ঘর ভাড়ার সাথে সাথে আমরা শোধ করছি একটু একটু করে। তো অনেকটা শোধ করে ফেলেছি, তো আরও কিছুটা বাকি আছে। ওটা আশা করি আস্তে আস্তে হয়ে যাবে। তারপরে আমার শ্বশুরমশাইয়ের যখন কাজ হয়েছিল, তখন আমি আমার সোনা রেখেই টাকা এনেছিলাম। কিন্তু পরে আবার ওই সোনাটা আমার বর ছাড়িয়ে এনেছিল বলছি, ছাড়াবে করে আর কি। তখন আমাদের কাছে একদমই মানে টাকা ছিল না বললেই চলে, কারণ আমরা তখনই কলকাতা থেকে এসেছিলাম। আর শ্বশুরমশাইয়ের কাজ করাটা আমাদের মানে খুবই দরকারি ছিল, যেটা না করলেই নয়। তো সেই জন্য মানে সোনাটা যাতে আর কি ছাড়াতে পারে, সেই জন্যই কিন্তু আমার বর আর আমি দুজনে মিলে একটা লোনও তুলেছিলাম। সেই লোনটাও কিন্তু প্রতি মাসে আমাদের শোধ করতে হয়। তার সঙ্গে আবার ফ্রিজের ইএমআই আছে। তো আর বেশি দিন নেই, আর 3 মাস আছে। বলো, 5 মাস দিয়ে দিয়েছি, আর 3 মাস আছে।